আসসালামু আলাইকুম। সকলকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আজকের পর্বে থাকছে প্রিপোজিশন উইথের ব্যবহার। উইথ আমরা কখন ব্যবহার করব? কোনো ব্যক্তি, বস্তু, যন্ত্রের দ্বারা কাজ বোঝালে উইথ, আবার কোনো ব্যক্তি, বস্তুর, জন্তুর কাছে, সাথে অর্থে বোঝালে আমরা, যেমন তার সাথে, ওইটার সাথে, ঠিক আছে। যদি সাথে অর্থে ব্যবহার করা হয় তাহলে আমরা উইথ কথাটি ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমি যদি বলি আমি কিন্তু এখানে বলছি কোনো ব্যক্তি, বস্তু, যন্ত্রের দ্বারা কাজ বোঝালে, ঠিক আছে। আবার কারোর সাথে, তোমার সাথে, উইথ ইউ, তোমার সাথে, তাহলে আমরা কি ব্যবহার করব? উইথ ব্যবহার করব। সাথে, কাছে, এই অর্থগুলোতে আমরা কি করব? উইথ। যেমন ধরো, সে লাঠি দিয়ে কুকুরটিকে আঘাত করলো। সে লাঠি দিয়ে কুকুরটিকে আঘাত করলো, তাহলে কি হবে? সে লাঠি দিয়ে কুকুরটিকে আঘাত করলো, তাহলে কি দ্বারা আঘাত করলো? লাঠি দিয়ে। তাহলে কিন্তু এইখানে একটা যন্ত্র আসছে, তাহলে সেটা কি? দ্যাট, লাঠি। তাহলে সে লাঠি দিয়ে মানে কুকুরটিকে, দ্যাট দিয়ে কুকুরটিকে কি করলো? আঘাত করলো। তাহলে হি দ্যাট দ্য ডগ উইথ কিন্তু আমি আনছি, এইখানে উইথ নিয়ে আসা হয়েছে কেন? কারণ একটা যন্ত্র সে ব্যবহার করেছে। যে জায়গায় যন্ত্র ব্যবহার করা হবে, বস্তু, ব্যক্তি ব্যবহার করা হবে, তার সাথে উইথ নিয়ে আসা লাগবে, ঠিক আছে। উইথ স্ট্রাইক, সে কী করছে? আঘাত করছে, উইথ স্ট্রাইক। আবার সাথে, আমি তোমার সাথে ঢাকাতে যাব, তাহলে কি হবে? আই শ্যাল গো টু ঢাকা উইথ ইউ। দেখো, উইথ ইউ। হি হ্যাজ কিপ্ট দ্য মানি উইথ মি। হি হ্যাজ কিপ্ট দ্য মানি উইথ মি। হি হ্যাজ, সে রাখছে আমার কাছে। কাছে অর্থে হলে আমরা কি ব্যবহার করব? উইথ। তাহলে সে আমার কাছে টাকা রাখছে। হি হ্যাজ কিপ্ট মানে হচ্ছে রাখা, দ্য মানি টাকা, উইথ মি আমার কাছে, উইথ মি আমার কাছে। আমি আশা করি তোমরা উইথের ব্যবহারটাও বুঝে গেছো। আজকে এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।